আসসালামু আলাইকুম। তোমরা যারা নার্সিং এ পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ভিডিওটি। আজকের এই ভিডিওতে আমি ইংরেজি থেকে কোন টপিক থেকে তোমাদের নার্সিং অ্যাডমিশনে প্রশ্ন আসে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবং আজকের এই ভিডিওটি দেখার পরে যে টপিকের কথা আমি বলব, কেউ যদি সেই টপিকগুলো পড়ে, আশা করি তার ইংরেজিতে কোনো সমস্যা হবে না। সেই ইংরেজিতে 20 টি প্রশ্নের মধ্যে কমপক্ষে 15 টি প্রশ্ন কমন পাবে ইনশাআল্লাহ। তো আমি পড়াশোনা করতেছি নার্সিং ও মিডওয়াইফারি কলেজ ভোলা। তো ভিডিওটি শুরু করা গেল। তো দেখো, নার্সিং এর যে টপিক পড়লে ইংরেজি প্রশ্নটি 15টি এমসিকিউ কমন পড়বেই। সব টপিকগুলো একটু লক্ষ্য করি। সবার আগে আমরা জানবো পার্টস অফ স্পিচ সম্পর্কে। দেখো, পার্টস অফ স্পিচ থেকে নার্সিং এর প্রশ্ন আসে। তো পার্টস অফ স্পিচ এর কোন টপিকগুলো পড়তে হবে? দেখো, সবার আগে নাউন পড়তে হবে। নাউনের কোন টপিক পড়বো? নাউনটা টপিকটা আমি দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ নাউন, একটা হচ্ছে কাউন্টেবল এবং আনকাউন্টেবল অফ নাউন। তো আইডেন্টিফিকেশন অফ নাউন থেকে তুমি পড়বা প্রপার নাউন কি, কমন নাউন কি, অর্থাৎ নাউনের যে প্রকারভেদ কি এবং নাউন কোন প্রকারের মধ্যে অন্তর্ভুক্ত সেই প্রশ্নগুলো পড়বা। আর কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন মাস্ট বি পড়বা। এখান থেকে তোমাদের নার্সিং এর প্রশ্ন আসে প্রতি বছর। তারপর আসে প্রোনাউন। এই প্রোনাউন থেকে তুমি পড়বা প্রোনাউনের কত প্রকার এবং প্রোনাউন কি, কোন প্রোনাউন কি, এসব পড়বা। তারপর আসতেছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মাস্ট বি পড়বা এবং অ্যাডজেক্টিভের অন্তর্ভুক্ত হচ্ছে আর্টিকেল এবং ডিটারমিনার। তো আর্টিকেল এবং ডিটারমিনার একবারে মুখস্থ করে রাখতে হবে, কারণ এই আর্টিকেল এবং ডিটারমিনার থেকে প্রশ্ন আসবেই। তারপর আসো অ্যাডভার্ব থেকে। অ্যাডভার্বটা তোমরা জেনে রাখবা অ্যাডভার্ব কি এবং অ্যাডভার্ব কোথায় কোথায় বসে। তারপর আসো ভার্ব। ভার্ব থেকে পড়বা ভার্ব কি, ভার্বের প্রকারভেদ, প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, আছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এসব জানতে হবে। এবং ভার্বের একটি গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে জিরান ইনফিনিটিভ পার্টিসিপল। এই জিরান ইনফিনিটিভ পার্টিসিপল মাস্ট বি পড়তে হবে, কারণ জিরান ইনফিনিটিভ পার্টিসিপল থেকে প্রশ্ন আসবেই। তারপর আসো পজিশন অফ পার্টস অফ স্পিচ। এই পজিশন অফ পার্টস অফ স্পিচ করতে হবে, কারণ হচ্ছে এই পজিশন অফ পার্টস অফ স্পিচ থেকে একটি প্রশ্ন আসেই নার্সিং এ। এটা হচ্ছে নাউন কোথায় কোথায় বসে, প্রোনাউন কোথায় কোথায় বসে, ভার্বের পজিশন কি, অ্যাডভার্বের পজিশন কি, ওইসব জানতে হবে। তারপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন থেকে নার্সিং এ প্রশ্ন আসে এবং এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশনটা সহজ প্রশ্নে আসে। তোমরা বিগত বছরে যে বিসিএস এর অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন আছে, ভার্সিটি, এসব একটু পড়ে রাখবো, তাই হয়ে যাবে। আবার আছে যে ভয়েস। ভয়েস থেকে নার্সিং এ প্রশ্ন আসবেই। তো ভয়েসটা মাস্ট বি পড়তে হবে। এবং তারপর ন্যারেশন থেকে নার্সিং এর প্রতি বছর প্রশ্ন আসে থাকে, ন্যারেশন পড়তে হবে। রাইট ফ্রম ভার্ব পড়তে হবে। রাইট ফ্রম ভার্ব থেকে 2টি বা 3টি প্রশ্ন আসে। এবং সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এটা হচ্ছে রাইট ফ্রম ভার্বের একটা অংশ। তারপরেও তোমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা মাস্ট বি পড়বা, ভালো করে পড়বা। যদিও তোমাদের এইসব রুলস ইন্টারমিডিয়েটে তোমরা পড়ে আসছো, ওইসবই এখানে বিস্তারিত আছে। তারপর হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, অর্থাৎ ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, এইসব থেকে প্রশ্ন আসে একটা করে নার্সিং এ, এটা পড়বা। আর ক্লোজ এবং ফ্রেশ, এই ক্লোজ এবং ফ্রেশ মাস্ট বি পড়বা। আর ট্যাগ কোশ্চেন পড়বা, ট্যাগ কোশ্চেন থেকে নার্সিং এ প্রশ্ন এসে থাকে। এই হচ্ছে তোমাদের গ্রামার পার্ট। তো তোমাদের গ্রামার পার্ট থেকে 12টি থেকে 13টি প্রশ্ন আসে। আর বাকি যে 7টি প্রশ্ন, সেই 7টি প্রশ্ন তোমাদের মেমোরাইজিং পার্ট থেকে আসে। মেমোরাইজিং পার্টের তোমরা কোন অংশগুলো পড়বা? কারেক্ট স্পেলিং পড়বা, ইডিয়ম ফ্রেজ, সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে এবং ট্রান্সলেশন এবং প্রভাবস। এই কয়েকটা টপিক পড়লে আশা করা যায় তোমাদের 20টি প্রশ্নের মধ্যে তোমরা 15 থেকে 17টি প্রশ্ন কমন পাবা ইনশাআল্লাহ। এবং এই টপিকগুলো একবার ভালো করে পড়লে হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। এবং পরবর্তী ভিডিওতে আমি তোমাদের নতুন কোনো সাজেশন নিয়ে আলোচনা করব। এই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।